আগে আমরা সুন্নিরা 7 টুকরা ছিলাম, আলহামদুলিল্লাহ এখন 1 টুকরা পর্যন্ত, ঠিক না? দোয়া করি যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের সুন্নিয়তের জোয়ার আসতে লাগলো, তাদেরকে আল্লাহ কুদরতের পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত দান করুন। যাদের দ্বারা এই ফাতলামি রেখে দেওয়ার, সানা তুলে খাওয়ার আগ্রহ প্রকাশ করে ডিভারেশনের মধ্যে রেখে দিলেন, আল্লাহ হয়তো তাদেরকে হেদায়ত নয়তোবা শাস্তি দান করুন। জোরে বলুন আমিন। আমি আজকে মুনিবের দরবারে শুকরিয়া আদা করছি। আজকের এই আজিম মাহফিলে আমি গুনেহগার নালায় শরীক শামিল হওয়ার সুযোগ পেলাম। আসলে বিগত 1-1.5 বছর আগের মাহফিলটা হলো সরব ভাটা রাঙ্গুনিয়ার জমিনে। একটি প্রোগ্রামে ক্যান্সেল হওয়ার কারণে আমার বড় ভাই জনাব আলহাজ আবুল কালাম কোম্পানি, উনি আসলে যুদ্ধ জাহাজ করে নিয়ে এসেছেন। তারপরও দীর্ঘ সময় পেয়ে গেলাম আমার জননেতা, আপনাদের এই গর্বিত সন্তান রফিক ভাই আমাকে সহযোগিতা করে নামাজটুকু করার সুযোগ দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, যে মুনিব মওলা আমার মতন একজন অযোগ্য সন্তানকে যোগ্যতম আসনে বসাই দুটো কথা বলার শক্তি দান করলেন, নবীর আশেক অলির আশেকদের বহরে, সেই মুনিবের শুকরিয়া আদায় আমার হয়ে একটিবার বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা আজকের এই বহরের মধ্যে এসে গেলেন, বসে গেলেন। মঞ্চে দেখতেই পাচ্ছেন অসংখ্য মহরতী মন্ডলী, যিনি আজকের মাহফিলের সভাপতি কলিমুল্লাহ কাদিম জামে মসজিদের সুযোগ্য খতিব মৌলানা আব্দুল সবুর আল কাদরি, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাসের, রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের চেয়ারম্যান, আজকের মাহফিলের রৌনক মৌলানা নাইম রাজা কাদরি, পশ্চিম গৌসুল আজম জামে মসজিদের খতিব, পরিচালক বিমারে ইসকে মোস্তফা সুন্নিয়া মাদ্রাসা। আমার দুই পাশে যে দুইজন মুরব্বী দেখতে পাচ্ছেন, যার বক্তব্য ইতিমধ্যে আপনারা সারগর্ব শুনলেন, আমাদের জনতা রফিক ভাই, যিনি বিশিষ্ট সংগঠক, যার জীবনটুকু উৎসর্গিত অর্থ না স্বার্থ না শুধু সুন্নিয়তের কারণে। আমার পাশে যিনি বাসা, যদিও বা আমার সহযোদ্ধা, আপনাদের গর্বিত সন্তান জনাব আলহাজ হাফেজ আহমেদ ভাই, যিনি উত্তর জেলার আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের দায়িত্বের মধ্যে রত। যদিও বা দেখতে চোখে পড়ে না, কিন্তু আমাদের সরকার ভাষা ধান্যমতি সন্তান কাদের? আপনাদের চট্টগ্রামের পুরা চট্টগ্রাম সুন্নিয়তের জন্য যারা মসজিদ, দুই পাশে আমার দুই জাজ বসা, মসজিদ তশরিফ ফরমা মৌলানা আবুল বাশার সিদ্দিক মাদ্দাজিল কুলালি, আমাদের অনেক সিনিয়র প্রবীণ আলেমে দ্বীন, আমারতের মধ্যে প্রায় সবটি সাক্ষাৎ ঘটে অনেক প্রোগ্রামের মধ্যে। মঞ্চের তশরিফ ফরমা অসংখ্য মুক্তদর মুস্তহর মুস্তরাক ওলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, নায়েব সুররা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়া, ছাত্র ভাইয়া, পর্দার অন্তরালে অসংখ্য আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সবার খুশি আমাকে কবুল করুন। বেশিক্ষণ সময় আমার হাতে থাকবে না, আমাকে একটি যে বিষয় দিলেন 1 ঘন্টার মধ্যে সেটা আমি বোঝাবার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? আপনাদের দোয়ার বরকতে সেটা আপনারা জানেন নিশ্চিত যে 1 ঘন্টার ওয়াজ আমার উস্তাদদের দোয়ার বদলতে 5 ঘন্টা নিতে পারে, আবার 5-7 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় দোয়া রাখবেন তো।
মনোযোগ লাগবে। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, নিশ্চিত হাটাদারি ডেকোরেশন অ্যান্ড ইলেকট্রিক শ্রমিক ঐক্য পরিষদ প্রতি বছর মানা 2 বছর ধরে আজকে এই নুহের কিস্তি সাথে সুবহানাল্লাহ বলবেন। কিসের কিস্তি বললাম? আরো জোরে, কিসের কিস্তি? নুহের কিস্তি দিয়ে উপমা দিলে কি বোঝা যায়? বাঁচার কিস্তি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নুহের কিস্তির মধ্যে যখন তুফানে পেয়েছিল সবাই ইসমার হয়ে গেল। নুহের কিস্তিতে যারা চড়ার সুযোগ পেয়েছেন ওরা কি মরেছিলেন? সুবহানাল্লাহ বলবেন। অনুরূপ ভাবে সারা বিশ্ব সবার মামলা ভিন্ন। আমি আগে বুঝার জন্য এলান রাখছি, সব ওলিয়াল্লাহ পীর সাহেবের কাছে আমরা ঋণী নই, কিন্তু শাহী শ্রীকুটের কাছে আমরা ঋণী। সুবহানাল্লাহ। কেউ কি রাগ করবেন? কেন? সমস্ত ওলিয়াল্লাহ পীর সাহেবরা নিজ নিজ এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসার সুরের চর্চা সুফিয়ানা চর্চা চালাইলেন। শ্রীকুট শরীফ থেকে বাংলার জমিনে এসে আনুষ্ঠানিক নুহের কিস্তি আমরা বাঁচার জন্য, জান্নাতি হওয়ার জন্য তুলে দিলেন। আল্লামা পীরে তরিকত মুর্শিদে বরহত রাহবরে শরীয়ত, ঠিক না? হযরতুল আল্লামা তৈয়ব শাহ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক কি না? এখানে কিছু না বলার জো আছে, তাহলে একটি উপমায় সব এক পাল্লায় আমার সেই সিরকুট ফাউন্ডার জাস্ট জুলুসে উনি এক পাল্লা, ঠিক কি না? আজকে আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো একটি ইঙ্গিত বুঝার জন্য আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ফাযকুরু, তোমরা স্মরণ করো। ফাযকুরু মানে তোমরা স্মরণ করো, ইয়াদ করো। আলা আল্লাহ, অসংখ্য খোদার নিয়ামত। সুবহানাল্লাহ বলুন। গলা ভাঙাটা একটু কমাই, গলা ভাঙাটা না বুঝতে হবে, তুমি চেষ্টা করো। আসুন বাবারা, আল্লাহর কোরআনের কাছ থেকে একটু আয়াত, একটু মনোযোগ বুঝতে আশা করি কষ্ট হবে না। ফাযকুরু আলা আল্লাহ, আল্লাহর কোরআন সরাসরি এলান দিয়ে দিলেন মাওলাই করিম কিসের শুরু করব? আল্লাহ এলান দিচ্ছেন আমার নিয়ামতের। আল্লাহ কোন নিয়ামতের ইয়াদগারি করব? যেই নিয়ামতের ইয়াদগারি করলে আমার আল্লাহ বলতে লাগলেন আল্লাহ পেতে পারো। কিন্তু খোদার মামলা যখন আসে এইভাবে তর্জমা করা যায় না, কারণ আমার মনি ভরেন কোন ফায়াকুনের মালিক। আল্লাহর তর্জমা ডিফিনিট করতে লাগলাম। এ মাওলা কোরআনে হাকিমের মধ্যে এমন কি ইয়াদগারি দিয়ে দিলে আল্লাহর কোরআন ফরমায়েশ করে দিচ্ছেন, তোমরা আমার নিয়ামতের চর্চা করো, ইয়াদগারি করো। মাওলা করলে কি পাবো? তোমরা নিশ্চিত করতে লাগলাম ফালাহিয়াত পাবে, বিজয় পেয়ে যাবে। জামাত দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি কোনো কিছু অভাব আছে? সবাইকে জান্নাত দিয়ে দিলে আল্লাহ কি ভেঙে যাবে? এই জন্য আল্লাহর তর্জমা আমি সরাসরি করলাম। এই মাওলা কোন নিয়ামতের কথা স্মরণ করতে দিলেন, যেই নিয়ামতের তস্করা করলে সরাসরি বিজয় পেয়ে যাব। মাওলা একটু করে ফলাই দাও, একটু করে চিনায় দাও আসল এই নিয়ামত কোনটি। আমার একিয়াতের অপোজিটে দেখবে ইনতা উদ্দু নিয়ামাতাল্লাহ লা তুসুহা। আল্লাহ নিজে ঘোষণা করলেন আমার নিয়ামত হাটহাজারীবাসীরা, বন্ধুরা, পৌরসভাবাসীরা, সারা বিশ্ববাসীরা যতই চর্চা করুন
গণনা করো, ইয়াদগারি করো, ইনতা উদ্দু ইনে শক্তি, যদি তোমরা গণনা আরম্ভ করো, পারবে না তুসুহা নি'মাতাল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের দনে পরে কসমিনকারের জন্য তোমরা ইখতিতাম করতে পারবে না, সমাপ্ত করতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।